আসসালামু আলাইকুম দর্শক। আজ খুব মজাদার চিকেন সমুচা তৈরি করে দেখাবো, যেটি একবার বানিয়ে 1 থেকে 2 মাসের মতো সংরক্ষণও করতে পারবেন। আমি 2 কাপ ময়দা নিচ্ছি, হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন একটু একটু করে নরমাল পানি দিয়ে খামির তৈরি করব। খুব শক্ত বা নরম না, সফট টাইপের খামির তৈরি করব। ভালোভাবে মথে নেওয়া হলে এর উপরে সামান্য তেল দিয়ে দিব, যাতে ড্রাই না হয়ে যায়। তারপর একটি নিংড়ানো ভেজা কাপড় দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। আমি মুরগির কিছুটা বুকের মাংস নিয়ে আদা, রসুন, সামান্য লবণ ও পানি দিয়ে সিদ্ধ করে নিব, যেটি পুরের মধ্যে ব্যবহার করব। 20 মিনিট পর খামিরটা আরও 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে মথে নিতে হবে। তারপর এর অর্ধেকটা নিয়ে দড়ির মতো পাকিয়ে নিব। এখন সমান সাইজের ছোট ছোট লেচি কেটে নেব। 4টি বা 5টি করে লেচি নিয়ে সমান সাইজের কিছুটা মোটা করে রুটি বানিয়ে নিব। আমি এরকম মোটা করে সবগুলো বানিয়ে নিব। এখন একটি রুটির উপর এভাবে কিছুটা তেল সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর ওই তেলের উপর কিছুটা ময়দা ছড়িয়ে সমানভাবে দিয়ে দিব। এর উপর আরও একটি রুটি দিয়ে একইভাবে তেল ও ময়দা দিয়ে দিব। এভাবে সবগুলো একটির উপরে আরেকটি দিয়ে দিতে হবে। সবশেষে এর উপরে অল্প করে ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে। বেলুন দিয়ে হালকা প্রেস করে রুটিটা বানিয়ে নিতে হবে। এক পাশ বেশিক্ষণ বেলা যাবে না, 2 পাশই উল্টিয়ে সমানভাবে বেলে বড় একটি রুটি তৈরি করতে হবে। এখন এগুলোকে হালকা ছেঁকে নিতে হবে। চুলায় প্যান গরম করে বেলে রাখা রুটি দিয়ে এক পাশ মাত্র 20 সেকেন্ডের মতো রাখবো। তারপর উল্টিয়ে অপর পাশও 20 সেকেন্ডের মতো রাখতে হবে। তারপর নামিয়ে নিব। কিছুটা ঠান্ডা হলে এই বড় রুটিটা থেকে প্রত্যেকটা আলাদা করে নিচ্ছি। যেহেতু প্রতিটার মাঝে তেল ও ময়দা দেয়া, এতে লেয়ারগুলো খুব সহজেই আলাদা হয়ে যাবে। দেখুন এগুলো কতটা পাতলা এবং ট্রান্সপারেন্ট হয়েছে। এখন এগুলোকে স্কেল দিয়ে এভাবে কেটে নিতে হবে। প্রথমে কোণাগুলো কেটে বাদ দিচ্ছি, তারপর শিটগুলোকে কেটে নিচ্ছি। সমোচা ছোট, মাঝারি না বড় বানাবেন সেটির উপর নির্ভর করে চওড়ার মাপটা নিতে হবে। এভাবে শিটগুলো জিপলক ব্যাগে বা বক্সে ভরে ডিপে সংরক্ষণ করতে পারবেন পরবর্তীতে ব্যবহারের জন্য। কেটে নেওয়া এই অংশগুলো ক্রিস্পি করে ভেজে আমি পুরের মধ্যে ব্যবহার করব। শিটগুলো যাতে ড্রাই হয়ে না যায় এজন্য একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখছি। এখন কেটে নেওয়া কোণার অংশগুলো খুব ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এখন সমোচার জন্য পুর বানিয়ে নিব। সিদ্ধ করা চিকেন ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পর এটা হাফ কাপ থেকে কিছুটা কম হয়েছে। বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ ও ধনিয়া পাতা কুচি নিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিব। পেঁয়াজ কিছুটা নরম হওয়ার জন্য একটু মাখিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে ছাড়ানো চিকেন দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়া এবং 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। তারপর ভেজে রাখা টুকরো রুটিগুলো দিয়ে এভাবে ভেঙে দিতে হবে। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমোচা সিল করার জন্য ময়দা ও পানি দিয়ে একটি গ্লু তৈরি করব। একটি শিট নিয়ে এক পাশে গোলানো ময়দা লাগিয়ে কোনাকুনি ভাঁজ দিচ্ছি। অপর পাশেও ময়দা লাগিয়ে পুনরায় ভাঁজ দিব। খেয়াল রাখতে হবে যাতে কোনাটা ছিদ্র না থাকে। এর মধ্যে যে পকেটের মতো তৈরি হলো, এখানে অল্প পরিমাণ পুর নিব। সমোচা যেহেতু চ্যাপ্টা টাইপের হয়, এর মধ্যে বেশি পুর দেওয়া যাবে না। তারপর এভাবে একের পর এক ভাঁজ দিয়ে সমোচা তৈরির প্রসেসটা শেষ করতে হবে। একদম শেষের অংশটাও এভাবে ময়দা লাগিয়ে ভালোভাবে সিল করে দিতে হবে। তৈরি হয়ে গেল কিউট একটি সমোচা। আমি আরও একটি ভাঁজ দিয়ে দেখাচ্ছি। এটি খুব ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে করা হচ্ছে। প্রথম অবস্থায় দেখে কিছুটা কঠিন মনে হলেও
একটু চেষ্টা করলেই দেখবেন কতটা সহজে সমোচা তৈরি হয়ে যাচ্ছে। আমি আরও একটি ভাঁজ দেখিয়ে দিচ্ছি। ছোট সাইজের একটি রুটি মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি। এক পাশে এভাবে ময়দা লাগিয়ে নিব। তারপর এভাবে উল্টিয়ে অপর পাশের সাথে সিল করে দিতে হবে। এর মধ্যে পুর দিয়ে ভিতরের যে অংশটা থাকে সেই অংশটিকে এভাবে ভাঁজ দিতে হবে। এর বিপরীত পাশে ময়দা লাগিয়ে টেনে এভাবে আটকিয়ে দিতে হবে। সবগুলো বানিয়ে নিয়েছি। এগুলো এভাবে বক্সে ভরে বা জিপলক ব্যাগে ভরে ডিপে রেখে দিতে পারবেন 1 থেকে 2 মাসের মতো। এতে কাজ অনেকটাই কমে যাবে। ভাজার কিছুক্ষণ আগে নামিয়ে রাখতে হবে। কিছুটা নরমাল হলে ভাজতে হবে। এখন এগুলো ভেজে নিব। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তারপর একটি একটি করে এগুলো দিয়ে দিব। যেহেতু সমোচাগুলো খুব ছোট করে বানানো হয়েছে এবং এর শিটটাও কিছুটা ছেঁকে নেওয়া, এজন্য ভাজতে বেশি সময় লাগবে না। মিডিয়াম টু লো হিটে 4 থেকে 5 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। আমি উল্টিয়ে 2 পাশ ভেজে নিয়েছি। ভাজা হলে তুলে নিব। প্রিয় দর্শক, আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।